আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমি এই নয়েজফুল পিকচারটিকে এত সুন্দরভাবে এডিটিং করলাম। তো ভিউয়ার্স, আপনারা আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখলে খুব সহজেই আপনারাও এই ধরনের এডিটিংগুলো করতে পারবেন। তো ভিউয়ার্স, এই এডিটটি করার জন্য মোট 3টি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। তো প্রথম অ্যাপ্লিকেশনটি হচ্ছে পিএসটাচ অ্যাপ্লিকেশন। তো ভিউয়ার্স, পিএসটাচ অ্যাপ্লিকেশনটি আপনারা গুগল প্লে স্টোরে পাবেন না। সো আপনারা এটা কিভাবে ডাউনলোড করবেন এই বিষয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। আপনারা সেই ভিডিওটি দেখলে খুব সহজেই পিএসটাচ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ভিউয়ার্স, দ্বিতীয় অ্যাপ্লিকেশনটি হচ্ছে লাইটরুম অ্যাপ্লিকেশন। তো লাইটরুম অ্যাপ্লিকেশনটির প্রিমিয়াম ভার্সনটি আপনারা ইউজ করবেন। তো প্রিমিয়াম ভার্সনটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন এটি আপনারা ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও পাবেন, সেগুলো দেখে খুব সহজেই প্রিমিয়াম ভার্সনটি ডাউনলোড করে নিতে পারবেন। ভিউয়ার্স, আমাদের তৃতীয় অ্যাপ্লিকেশনটি হচ্ছে অটোডেস্ক স্কেচবুক। তো আপনারা এটি গুগল প্লে স্টোরেই পেয়ে যাবেন। তো সেখান থেকে সিম্পলি ইনস্টল করে নিয়ে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পারতেছেন আমাদের পিকচারটি কত লো কোয়ালিটির। সো আমরা এই লো কোয়ালিটির পিকচারটি এত সুন্দরভাবে কিভাবে এডিটিং করলাম সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। তো কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, প্রথমে আমাদের পিএসটাচ অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। করার পর এরকম ইন্টারফেস শো করবে। সো এখান থেকে আপনারা নিচে দেখতে পারতেছেন প্লাস অপশন, এখানে ক্লিক করবেন। করার পর এখানে ফটো লাইব্রেরিতে ক্লিক করবেন। করে আপনাদের যেই ফোল্ডারে আপনাদের পিকচারটি আছে সেই ফোল্ডারে গিয়ে আপনারা সিম্পলি পিকচারটিকে অ্যাড করে নিয়ে নেবেন। তো সিম্পলি আমাদের সেই ফোল্ডারে ক্লিক করতে হবে। করার পর আমাদের যেই পিকচারটি আমরা ইম্পোর্ট করব সেই পিকচারের উপর ক্লিক করব। করার পর নিচে দেখতে পারতেছেন ক্যান্সেল এবং অ্যাড অপশন। তো আমরা অ্যাড অপশনে ক্লিক করলেই পিকচারটি অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়ে যাওয়ার পর দেখতে পারতেছেন এরকম ইন্টারফেস শো হয়েছে। তো নিচে দেখতে পারতেছেন অনেকগুলো অপশন আছে। তো কোনায় যে অপশনটি দেখতে পারতেছেন এখানে চেপে ধরবেন। ধরা অবস্থায় আপনারা সিম্পলি হাতটা উপরে ওঠাবেন। ওঠানোর পর এদিকে আপনারা সোয়াইপ করবেন। করে দেখতে পারতেছেন এখানে আছে ব্রাশ সিলেকশন টুল। তো আপনারা এটি নেবেন না, না নিয়ে আপনারা এভাবে ছেড়ে দিবেন। এরপর আপনারা আবারও এখানে চেপে ধরে আবারও এখানে উঠে আপনারা সিম্পলি এখানেই আসবেন। আসার পর যখন দেখতে পারবেন যে কুইক সিলেকশন টুল লেখাটি আসতেছে তখনই আপনারা ছেড়ে দিবেন। তো দেওয়ার পর আপনারা সিম্পলি আপনাদের পিকচারটিকে জুম করে নেবেন। নেওয়ার পর আপনারা এই ব্রাশ অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। করে এখানে সবগুলো আপনারা 100 করে দিবেন। শুধু উপরের যে সাইজটি আছে সেটা আপনারা আপনাদের পিকচার অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। তো আমি 40 রেখে দিচ্ছি। দেওয়ার পর আবার ওই ব্রাশ অপশনে ক্লিক করে আমি এটা ব্যাক করতেছি। করার পর আমাদের যে পিকচারটি আছে মেইন সাবজেক্টটি সেখানে আমরা ভিতরে এইভাবে আমরা ড্র করব। করে আমরা ছেড়ে দিলেই দেখতে পারতেছি সুন্দরভাবে সিলেকশন হয়ে যাচ্ছে। তো আমরা এভাবেই আমরা প্রত্যেকটি কোনায় আমরা এভাবে নিয়ে নিব। তো আমাদের পিকচারটি যেখানে যেখানে সাবজেক্টটি আছে সেম আমরা সেখানেই আমরা এভাবে সিলেক্ট করে নিব। তো ভিউয়ার্স, আপনাদের যেখানে একটু দেখবেন যে সাবজেক্ট সারা বাইরে চলে আসছে আপনাদের মার্কিং, সো আপনারা তখন আবারও এই যে দেখতে পারতেছেন মুড অপশন, এই মুড অপশনে ক্লিক করে এটা মাইনাস করে নেবেন। নেওয়ার পর আপনারা সিম্পলি জুম করবেন। করে আপনারা যদি ব্রাশটি ছোট করতে চান তো করে নেবেন। নেওয়ার পর আপনারা এই দিকে ড্র করবেন। করলেই দেখতে পারবেন আপনারা সুন্দরভাবে এটা সিলেকশন করে নিতে পারতেছেন। তো যখন হয়ে যাবে আবারও আপনারা আপনাদের সাবজেক্টটিকে সিলেক্ট করার জন্য মুড অপশন থেকে আবারও আপনারা প্লাস অপশনে নিয়ে এসে আপনাদের ব্রাশটা আপনারা সিম্পলি আপনাদের মনের মতো নিয়ে আপনারা এভাবে ড্র করবেন। তো ভিউয়ার্স, দেখতে পারতেছেন এখানে ফাঁকা জায়গাটি বাকি আছে। সো আমরা এখানে কি করব, এখানে ব্রাশটি আমরা ছোট করে নিব। ছোট করে নেওয়ার পর দেখতে পারতেছেন এখানে ফাঁকা জায়গাটি, এখানে আমরা সিম্পলি আলতো করে ড্র করব। তো করলেই দেখতে পারতেছেন এখানে কোনো আমাদের সিলেক্ট হচ্ছে না, কারণ আমরা এখানে মুড অপশন থেকে এটা মাইনাস করে দিব। দেওয়ার পর আমরা যখন এখানে ড্র করব তখন এটা সিলেক্ট হয়ে যাবে। নিচে দেখতে পারতেছেন আরও একটি ছোট্ট ফাঁকা জায়গা আছে। সো এখানেও আমাদের ড্র করার জন্য ব্রাশটি ছোট করে নিতে হবে। তো ব্রাশ অপশনে ক্লিক করে এটা ছোট করে নেবেন। তো নেওয়ার পর এভাবে ড্র করবেন। দেখতে পারতেছেন অটোমেটিক এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, আমাদের পিকচারটি সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেলে আমরা সিম্পলি উপরে দেখতে পারতেছেন একটি অপশন, ডান অপশনের পরে যে অপশনটি দেখতে পারতেছেন এই অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখতে পারতেছেন রিফাইন এডস, এখানে ক্লিক করবেন। করে একটু ওয়েট করলেই দেখতে পারবেন আমাদের পিকচারটি সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে। তো দেখতে পারতেছেন আমাদের যে সাবজেক্টটি বাদ দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডটি সেটা ভালোভাবে রেড কালারে সিলেক্ট হয়ে গেছে। তো আমরা এটা এখন আমাদের যে উপরে দেখতে পারতেছেন ফাঁকা জায়গাগুলো, হেয়ারের এই দিকে যে জায়গাগুলো আছে সেখানে আমরা সিম্পলিভাবে সাইড দিয়ে একটু ড্র করব। করে ওয়েট করলে দেখতে পারবেন অটোমেটিক এটা সুন্দরভাবে স্মুথলি সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট হয়ে যাওয়ার পর সিম্পলি আপনারা এখানে এই যে দেখতে পারতেছেন টিক মার্ক, এখানে ক্লিক করবেন। করে একটু ওয়েট করবেন। করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। সো আমরা আবার ওই অপশনটিতে ক্লিক করব। করার পর আমরা ফেদার অপশনটি দেখতে পারতেছেন, এখানে ক্লিক করে আমরা এটা এই যে 10px আছে না, এটা আমরা ধরে একদম 1px এ নিয়ে আসবো। আসার পর সিম্পলি টিক মার্কে ক্লিক করব। ভিউয়ার্স, এরপর দেখতে পারতেছেন উপরে পেন অপশনটি, এখানে আপনারা আবারও ক্লিক করবেন। করার পর নিচে দেখতে পারতেছেন এক্সট্রাক্ট অপশন, এখানে আপনারা ক্লিক করবেন। এক্সট্রাক্ট অপশনে ক্লিক করার পর দেখতে পারতেছেন এরকম ইন্টারফেস শো হলো, একদম ব্যাকগ্রাউন্ডটি ভালোভাবে রিমুভ হয়ে গেল। তো সিম্পলি আপনারা একবার বাইরে টাচ করবেন। করলে দেখতে পারতেছেন আমাদের পিকচারটি সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে।
তো সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের সিম্পলি এই লেয়ার অপশনে ক্লিক করতে হবে, করার পর এই প্লাস অপশনে ক্লিক করে আপনাদের ফটো লেয়ারে ক্লিক করতে হবে, করে ফটো লাইব্রেরিতে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে হবে। তো আমি সিম্পলি এখানে ক্লিক করলাম, করে আমার যেই ফোল্ডারে আমার ব্যাকগ্রাউন্ডটি আছে সেই ফোল্ডারে গিয়ে আমি সিম্পলি ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নিয়ে নিব। তো আমি এই ফোল্ডারে আমার ব্যাকগ্রাউন্ডটি আছে, সো আমি এখানে ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে অ্যাড অপশনে ক্লিক করলে আমাদের ব্যাকগ্রাউন্ডটি অ্যাড হয়ে যাবে। তো এখন এটাকে ধরে আমরা সিম্পলি বড় করব, সো এখানে ধরে আমরা এটা বড় করে নিয়ে নিব। তো বড় করে নেওয়ার পর সিম্পলি দেখতে পারতেছেন এইদিকে টানলে আমাদের বড় হয় না। সো আমরা এখানে এই যে দেখতে পারতেছেন এই অপশনটি, এখানে ক্লিক করে মাঝখানের যে অপশনটি দেখতে পারতেছেন এখানে ক্লিক করে এটা ধরে এখন টান দিলে সুন্দরভাবে বড় হয়ে যাবে। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা ব্যাকগ্রাউন্ডটি এভাবে বড় করে নেবেন চারদিকে। তো নেওয়ার পর আপনারা টিক মার্কে ক্লিক করবেন, করার পর আমাদের পিকচারটি উপরে নিয়ে আসার জন্য সিম্পলি লেয়ার অপশনে ক্লিক করব, করার পর ব্যাকগ্রাউন্ডের লেয়ারটি ধরে আমরা একদম পিকচারের নিচে নিয়ে দেবো। তো নিলেই দেখতে পারতেছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। তো এখন আমাদের এখানের কাজ শেষ। তো এখন আমাদের পিকচারটি সেভ করার জন্য সিম্পলি ডান অপশনে ক্লিক করতে হবে, করার পর সেভ ইমেজে ক্লিক করতে হবে, করে একটু ওয়েট করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এরকম ইন্টারফেস শো করার পর আমাদের এই যে নিচে দেখতে পারতেছেন শেয়ার অপশন, এখানে ক্লিক করতে হবে, করার পর এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করে আমাদের জেপিইজি থেকে আমাদের এটা পিএনজিতে সিলেক্ট করলে অনেক বেশি রেজুলেশনে সেভ হবে। তো এখন আমাদের এই পিকচারটিতে সিলেক্ট করতে হবে, করার পর ওকে অপশনে ক্লিক করলে আমাদের পিকচারটি সেভ হয়ে যাবে। এখন আমাদের দ্বিতীয় অ্যাপ্লিকেশনটি লাইটরুম অ্যাপ্লিকেশন। সো আমরা লাইটরুম অ্যাপ্লিকেশনে পিকচারটি ওপেন করে নিয়ে নিব। লাইটরুম অ্যাপ্লিকেশনে পিকচারটি ওপেন করে নেওয়ার পর এরকম ইন্টারফেস শো করেছে। তো এখানে দেখতে পারতেছেন অনেকগুলো অপশন আছে। সো এখান থেকে আমাদের লাইট অপশনটি দেখতে পারতেছেন, এখানে ক্লিক করতে হবে, করে আমাদের লাইটটি অ্যাডজাস্টমেন্ট করার জন্য সিম্পলি আমরা ব্ল্যাকসটা একটু কমিয়ে দিব, দেন আমরা শ্যাডোসটা একটু বাড়িয়ে দিব, দেওয়ার পর আমাদের যে হাইলাইট আছে এটা আমরা একটু কমিয়ে দিব। তো দেওয়ার পর আমরা কন্ট্রাস্টটা একটু 2% বাড়িয়ে দিব। দেওয়ার পর পরবর্তীতে যে অপশনটি আছে কালার অপশন, এখানে আমরা সিম্পলি ক্লিক করব, করার পর আমাদের এখানে টেম্পারেচারটা আমরা 2% বাড়িয়ে দিব। দেওয়ার পর আমরা টিনটা মাইনাস করে দিব 2% অথবা 4%। তো দেওয়ার পর আমরা ভিব্রেন্সটা একটু বাড়িয়ে দিব। তো ভিব্রেন্সটা বাড়িয়ে দেওয়ার পর আমরা উপরে স্ক্রল করব, করার পর মিক্স অপশন দেখতে পারতেছেন, এখানে ক্লিক করতে হবে, করে আমাদের সিম্পলি ফেসের যে কালারটি অরেঞ্জ কালার, সেম আমরা অরেঞ্জ কালারে ক্লিক করব, করার পর আমরা এখানে স্যাচুরেশনটা একদম কমিয়ে দিব, আপনাদের যে প্রয়োজন অনুসারে আপনারা কমিয়ে নেবেন। তো আমার ফেসটি যেভাবে কালারের ছিল সেভাবে এখন আমি কমিয়ে নিলাম। তো নেওয়ার পর এখন লুমিয়েন্সটা একটু বাড়িয়ে দিতে হবে, দিলেই আমাদের ফেসটি হোয়াইট হয়ে যাবে। তো দেখতে পারতেছেন আমাদের ফেসটি যথেষ্ট হোয়াইট হয়ে গেছে। তো আমি এটা 6%-এ রেখে দিলাম। তো দেওয়ার পর আমাদের রেড অপশনটিতে ক্লিক করতে হবে, যেহেতু আমাদের রেড কালারটি অনেক বেশি হয়ে গেছে, সো আমরা রেড কালারটি একটু কমিয়ে নিব। তো কমিয়ে নেওয়ার পর পরবর্তীতে যে অপশনটি আছে দেখতে পারতেছেন ইয়েলো কালার, এখানে ক্লিক করে আমরা এটা স্যাচুরেশন বাড়িয়ে দিব। তো স্যাচুরেশন বাড়িয়ে দেওয়ার পর আমাদের পরবর্তীতে যে অপশনটি আছে দেখতে পারতেছেন গ্রিন কালার, এখানে আমরা ক্লিক করে এটারও স্যাচুরেশন বাড়িয়ে দিব, দেন আমরা হিউটাকে একটু মাইনাস করে দিব, দিলেই আমাদের ইয়েলো টোন চলে আসবে। তো দেওয়ার পর আমরা পরবর্তীতে যে কালারটি দেখতে পারতেছেন টিল কালার, এখানে ক্লিক করে আমরা এটাতে হিউটা 100% করে দিব, দিলেই আমাদের এটা দেখতে পারতেছেন ব্লু কালারে চলে আসতেছে। দেন আমরা ব্লু কালারে ক্লিক করব, করে এটার আমরা স্যাচুরেশন বাড়িয়ে দিব। তো দেওয়ার পর আমরা সিম্পলি এই অপশনটিতে ক্লিক করব, করে আমরা এটা স্যাচুরেশন এটার একটু কমিয়ে দিব। দেন আমরা পরবর্তীতে যে কালারটি আছে এটাতে আমরা ক্লিক করে এটারও একটু স্যাচুরেশন কমিয়ে দিব। তো দেওয়ার পর আমরা সিম্পলি ডান অপশনে ক্লিক করব, করার পর পরবর্তীতে যে অপশনটি দেখতে পারতেছেন ইফেক্টস অপশন, এখানে ক্লিক করতে হবে, করার পর আমাদের এখানে টেক্সচারটা একটু বাড়িয়ে দিতে হবে, দেন ক্লারিটিটা আমাদের পিকচার অনুযায়ী আমরা বাড়িয়ে নিব। তো নেওয়ার পর আমরা ডিহাসটা একটু কমিয়ে দিব, অথবা চাইলে আপনাদের পিকচার অনুযায়ী আপনারা এটা বাড়িয়েও নিতে পারেন। তো নিয়ে আপনারা ভিগনেট অপশন দেখতে পারতেছেন, এখানে আমরা এটা কমিয়ে দিব, দেওয়ার পর মিড পয়েন্টটা আমরা একটু মাইনাস করে নিব। তো নেওয়ার পর আমরা ফেদার অপশনটিকে ফুললি 100 করে দিব। দেওয়ার পর পরবর্তীতে অপশনটি দেখতে পারতেছেন ডিটেল, এখানে ক্লিক করতে হবে, করে আমরা শার্পিংটা একটু বাড়িয়ে দিব। তো দিয়ে এদিকে সোয়াইপ করতে হবে, করে দেখতে পারতেছেন মাস্কিং অপশন। তো বলে রাখতেছি আপনাদের যাদের লাইটরুমের প্রিমিয়াম ভার্সনটি আছে তাদের ওখানেই মাস্কিং অপশনটি আনলক থাকবে। তো আপনারা প্রিমিয়াম ভার্সনটি ডাউনলোড করে নেবেন। তো আমি এখন মাস্কিং অপশনে ক্লিক করব, করার পর প্লাস অপশনে ক্লিক করে আমাদের রেডিয়াল গ্রেডিয়েন্ট এটা আমাদের চুজ করতে হবে, করে আমাদের পিকচারটিকে জুম করে নিতে হবে। তো নেওয়ার পর আমাদের এখানে একটি সিলেক্টিভ অপশন আমাদের চালু করতে হবে। তো দেখতে পাচ্ছেন এভাবে আমি চালু করলাম, তো এটা বড় করে নিতে হবে। তো এটা নেওয়ার পর আমাদের সিম্পলি এদিকে সোয়াইপ করে আমাদের মাঝখানে নিতে হবে। তো নেওয়ার পর আমরা এটাকে সূর্যতে পরিণত করার জন্য সিম্পলি আমরা কালার অপশনে ক্লিক করব, করে টেম্পারেচারটা আমরা একদম 100 করে দিব। তো দেওয়ার পর আমাদের এটার স্যাচুরেশনটাও একটু বাড়িয়ে দিতে হবে। তো দিয়ে আমরা এটা আমাদের সাইজ মতো আমরা করে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের রিয়েল যে সূর্যের আলোটা সেরকমই হয়ে গেল। তো আপনারা সিম্পলি এখানে টিক মার্কে ক্লিক করবেন। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন আমাদের কালার গ্রেডিংটাও হয়ে গেছে। তো এখন আমাদের এটা শেয়ার করে নিয়ে যেতে হবে অটোডেস্ক স্কেচবুকে, সেখানে আপনারা এটা ফেসটা স্মুথিং করে নিতে পারবেন। তো এখন আমি শেয়ার অপশনে ক্লিক করব, করার পর শেয়ার টুতে ক্লিক করেই আমাদের যে অটোডেস্ক অ্যাপ্লিকেশনটি আছে সেখানে শেয়ার করে নিয়ে যেতে হবে।
অটোডেস্ক অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে উপরে অনেকগুলো অপশন থাকবে। তো এখান থেকে আমাদের তৃতীয় যে অপশনটি আছে ব্রাশ অপশন, এখানে ক্লিক করতে হবে। করে এখানে অনেকগুলো অপশন থাকবে। তো এখান থেকে আমাদের যে নিচে অপশন দেখতে পাচ্ছেন স্মুথ অপশন, এখানের আমাদের এই নিচের দ্বিতীয় অপশনটি আমাদের সিলেক্ট করতে হবে। করার পর সেটিং অপশনে ক্লিক করতে হবে। করে এই সেটিংটি দেখে নিন, এটা আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন। তো নেওয়ার পর আপনারা সিম্পলি ক্রস অপশনে ক্লিক করবেন। করে পিকচারটিকে হালকা জুম করে নিয়ে আপনাদের যেখানে যেখানে ফেস আছে সেখানে এভাবে ড্র করতে হবে। তো এটা আলতোভাবে করে নিতে হবে, নিলে আপনাদের সুন্দরভাবে এটা ফিনিশিং হয়ে যাবে। তো ভিউয়ার্স, চাইলে আপনারা আপনাদের ব্রাশটি একটু বড় করে নিয়ে সুন্দরভাবে করে নিতে পারবেন। তো আমি একটু বড় করে নিয়ে সুন্দরভাবে এটা ড্র করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমি শর্ট টাইমের মধ্যে আপনাদের একটু নলেজ দেওয়ার চেষ্টা করলাম। তো হয়তো বা একটু এডিটিংটি খারাপ হতে পারে, বাট আপনারা সময় দিয়ে করলে আপনাদের পিকচারটি সুন্দরভাবে হয়ে যাবে। তো এখন আমাদের পিকচারটি সেভ করার জন্য সিম্পলি এই থ্রি ডট অপশনে ক্লিক করে শেয়ার অপশনে ক্লিক করতে হবে। করে সেভ টু ডিভাইস করলেই আমাদের পিকচারটি সেভ হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকমই নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য।